শোনো রে আমার আদরের ছানাপোনারা, তোমরা জানো তো তোমাদের বাপুটা বড্ড বোকা। কত বড় দাঁত, কত মোটা লেজ, তবু মাথায় একটুও বুদ্ধি নেই। শিয়ালটা দিন দিন আমাকে এমন ঘোরায় যেন আমি কুমির না, নদীর মধ্যে একেবারে আলু ভর্তা। এই দুনিয়ায় শুধু শক্তি থাকলেই চলে না রে বাবা, মাথার ঘিলুও লাগবে। আমি নেই বলে কতবার ঠকলাম। তোমরা যদি পড়াশোনা না শেখো তাহলে আমাকেই মতো হবে, সারা জীবন অন্যের ধোকা খেয়ে ঘুরবে। শিয়াল যদি বলে আকাশ সবুজ, তাও মাথা দোলাবে। তাই আমি ঠিক করেছি তোমাদের আর মূর্খ রাখতে পারবো না। তোমরা সবাই শিয়ালের কাছে যাবে, শিখবে অক্ষর, শিখবে বুদ্ধি, শিখবে ফন্দি ফিকির। তবে হ্যাঁ, শিয়ালের বাড়িতে গিয়ে কেবল পড়াশোনা করবে, কাঁকড়া চিংড়ি চুরি করে খেতে যাবে না। আর যদি শিয়াল জিজ্ঞেস করে তোমরা কার ছেলে, তখন গলা কেটে গর্ব করে বলবে আমরা কুমির পণ্ডিতের ছেলে। ও না, ওই শিয়াল পণ্ডিতের ছাত্র, বুঝলে? যেদিন তোমরা পড়াশোনা শিখে পণ্ডিত হবে, সেদিন কেউ আমাকে আর বোকা কুমির বলে ডাকতে পারবে না। তখন আমি বুক ফুলিয়ে বলবো, দেখো দুনিয়া, আমার ছানারা এখন পণ্ডিত, আর শিয়ালও ফাঁকি দিতে পারবে না। তারপর কুমির তার ছানাদের পড়ালেখা শেখানোর জন্য নিয়ে চলল শিয়ালের গুহায়। বাইরে থেকে ডাক দিল, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, এই যে ভাই ঘরে আছো নাকি আবার কাঁকড়া চিবিয়ে লুকিয়ে বসে আছো? বেরাও বেরাও, আজ তোমার কাছে আমি মহা দায়িত্ব নিয়ে এসেছি। থেকে বের হয়ে হাসতে হাসতে বলল, ওহো, কে এসেছে? এ তো আমাদের নদীর সুলতান কুমির ভাই। বলো বলো, কি মনে করে? তোমার গলা শুনেই বুঝলাম আজকে কিছু একটা খাসা খবর আছে। দেখো ভাই, তুমি আমার মনের কথা একটু শোনো। আমি যে বড্ড মূর্খ লোক, এই নদীর মধ্যে দিনরাত গড়াগড়ি খাই, মাছ খাই, মাঝে মাঝে কাঁকড়া খাই, কিন্তু মাথায় কিছুই ঢোকে না। তাই ওই বুদ্ধিমান শিয়ালরা আমাকে বারবার ফাঁকি দেয়। আরে ভাই, তা তো তুমি সত্যি একটু বোকা বটে, তবে এই দোষ তোমার না, জন্মগত ব্যাপার। সব কুমিরই শক্তিতে বড়, কিন্তু বুদ্ধিতে ছোট। তবে হতাশ হইও না, পৃথিবীতে সব কাজ বুদ্ধি দিয়ে হয় না, মাঝে মাঝে দাঁত নখও লাগে। কুমির জোরে মাথা নেড়ে বলল, না না ভাই, শক্তি দিয়ে কি হবে? দুনিয়াটা তো আর কেবল দাঁত নখে চলে না। বুদ্ধি না থাকলে সারা জীবন ফাঁকি খেতে হয়। তাই ভেবেছি আমার এই তিনখানা ছানা তোমার কাছে দিয়ে যাই। তুমি এদের পড়াশোনা শেখাও, বুদ্ধি শেখাও, ফন্দি শেখাও, যেন ওরা আর বাপের মতো বোকার হবে। দারুণ কথা বলেছো ভাই কুমির। তোমার ছানাগুলোকে যদি আমি পড়াই, তাহলে তো এরা এক একজন রীতিমতো পণ্ডিত হয়ে উঠবে। বই মুখস্থ করবে, অঙ্ক কষবে, কচি মাথায় কচি কচি বুদ্ধি আসবে। তখন তো তারা শুধু শিয়ালকে ফাঁকি দিতে পারবে না, হয়তো কুমির বাপকেও চালাকি শিখিয়ে দেবে। সে হলে তো আমার আনন্দের সীমা থাকবে না ভাই। ভাবো, দুনিয়া যখন বলবে কুমির বোকা, তখন আমি বুক ফুলিয়ে বলবো আমার ছানারা কিন্তু শিয়াল পণ্ডিতের ছাত্র, মাথায় ঢের বুদ্ধি। ঠিক আছে ভাই, চিন্তা করো না, আমি 7 দিনে 7 জনকে পণ্ডিত বানিয়ে দেব। তবে একটা কথা মনে রেখো, পড়াশোনার পথে কষ্ট অনেক, কাঁকড়া খাওয়ার মতো মজা নেই। তোমার ছানাদের আমি কড়া শাসনে রাখবো। শাসন করো ভাই, মারো, পড়াও, আমি কিছু বলবো না। শুধু এরা যেন মানুষ হয়, এটাই আমার স্বাদ। শিয়াল মুখে ভাড়ামো করে মানুষ করবে কুমির ছানাকে? বাহ, সে তো মস্ত কাজ। থাক থাক, মানুষ না হোক, অন্তত শিয়ালের মতো বুদ্ধিমান করে দেব। এরপর কুমির তার ছানাদের ভালো মতো পড়তে বলে এবং ছানাদের শিয়ালের কাছে রেখে চলে যায়। এই শোনো বাছারা, তোমরা আর মাছি মাছি খেলতে এসোনি, এসেছো বিদ্যা শিখতে। এখন থেকে তোমরা আমার ছাত্র, আমি তোমাদের গুরু। গুরু মানে যেমন বাঘ দাঁত বের করলে সব প্রাণী ভয় পায়, তেমনি আমি হাঁচি দিলেই তোমরা সবাই বই খুলে বসবে, বুঝলে? পড়ো তো বাপু। গানা খানা গানা ঘানা। কেমন লাগে কুমির ছানা? কুমির একজনকে ডাকে এবং তাকে খেয়ে ফেলে। ওহে শিয়াল পণ্ডিত, কেমন চলছে পড়াশোনা? আমার ছানারা কি এখন অনেক বই পড়ছে? গম্ভীর ভান করে, বাহ কুমির ভাই,
ওরা তো একেবারে হালুম হালুম করে বিদ্যা শিখছে। আমি জিজ্ঞেস করলে অঙ্ক কষে, গল্প বলে, গান গায়। কি বুদ্ধি, কি তেজ! তোমার মুখ উজ্জ্বল করবে, নিশ্চিন্ত থাকো। উফ, আমার প্রাণ ভরে গেল শিয়াল ভাই। ছানারা যদি সত্যিই এত কিছু শিখে, তবে আমি একদিন গর্ব করে বলবো আমার ছেলে শিয়াল পণ্ডিতের ছাত্র। তো দেখাও তো আমার ছানাপোনাদের, কতদিন ধরে দেখি না। তারপর শিয়াল পণ্ডিত তার ছানাদের আনতে থাকে। এই তোমার একটা। তারপর শিয়াল পণ্ডিত এক ছানাকে বারবার দেখায়। এরপর শিয়াল প্রতিদিন কুমিরের ছানাদের একটা করে ডাক দেয়, তারপর মেরে খেয়ে ফেলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কুমির আসে তার ছানাদের দেখতে। কুমির দৌড়ে এসে বলে, ওরে বাপরে, কতদিন হয়ে গেল ছানাগুলোকে দেখি না। আজ দেখি শিয়াল ভাইয়ের পাঠশালার কি অবস্থা। ঘরে ঢুকে দেখে মেঝেতে শুধু হাড় ছড়িয়ে আছে। কুমির চোখ কপালে তুলে, এই যে হাড়, এই যে দাঁতের দাগ, আরে এ তো আমার 3 ছানার হাড়। ওরে শিয়াল রে, তুই কোথায় গেলি রে? একদিন দুপুরে শিয়াল খুব তেষ্টা পেয়ে গেল। নদীর পাড়ে গিয়ে পানি খাওয়ার জন্য নামল। হঠাৎ কুমির ওত পেতে এসে শিয়ালের পা ধরে কামড় বসালো। আরে কুমির ভাই, তুমি যে কি মূর্খ গো! আমার পা না, তুমি একটা কাঠের লাঠি ধরে আছো। একটু ভালো করে চোখ মেলে তাকাও। লাঠি তো, মানুষ কি বলে জানো? চোখে না দেখলে বিশ্বাস করো না। কুমির তখন চোখ ঘষে আরেকবার তাকালো। ভাবলো, হ্যাঁ রে, হয়তো আসলেই লাঠি ধরে আছি। সে আস্তে আস্তে চোয়াল আলগা করল। ফট করে শিয়াল পা ছাড়িয়ে দৌড়ে উঠল পাড়ে। কয়েকদিন পরে শিয়াল আবার পানির পাড়ে এলো। সে পানিতে নামতেই দেখল কুমির এক পাশে চুপচাপ পড়ে আছে, একদম মৃতের মতো। আজ কুমিরটা একেবারে শুয়ে আছে, মুখ নড়ছে না, চোখও বন্ধ। না, মনে হচ্ছে মরেই গেছে। আরে কুমির ভাই, মরলে তো মুখ লড়তো, চোখ লড়তো, লেজ নড়তো। এভাবে একদম স্থির হয়ে তো মরা যায় না। কথা শুনে বোকা কুমির চোখ নেড়ে ফেলল, মুখও সামান্য ফাঁক করল। সেই দেখে শিয়াল সাথে সাথে পালিয়ে গেল। বোকা কুমির চুপ করে বসে রইল। বেশ কিছুদিন পর একদিন শিয়াল মাছ খাওয়ার লোভে নদীর ধারে এলো। কুমির শিয়ালকে দেখল। কুমির মনে মনে ভাবল, আজ সেই দিন যেদিন আমি আমার ছানাদের প্রতিশোধ নেব। শিয়ালকে এবার ছাড়বো না। ওহে শিয়াল ভাই, তুমি কি মাছ খেতে চাও? ওরে কুমির ভাই, আমি তো মাছের জন্যই এসেছি, কিন্তু এই তীরে তো একটা মাছও নেই। নদীর মাঝখানে আজ অনেক মাছ ভেসে বেড়াচ্ছে, চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আরে তাই নাকি? তবে দেরি কিসের? তুমি তো আমার বন্ধু, তোমার পিঠেই আমি ভরসা করি, নিয়ে চলো আমায়। তারপর শিয়াল কুমিরের পিঠে উঠে বসে। কুমির আস্তে আস্তে নদীর মাঝখানে নিয়ে চলে। হা হা, এ সুন্দর জায়গা, নিশ্চয়ই অনেক মাছ পাবো। ক্ষুধায় যে আমার পেট জ্বলে যাচ্ছে। হ্যাঁ, মাছ আছে, কিন্তু তার আগে তোমার কাছে একটা প্রশ্ন আছে। শিয়াল বিস্মিত হয়ে প্রশ্ন? আবার সেটা কি? তোমার কি মনে আছে আমার ছোট ছোট ছানাদের কথা, যাদের তুমি একদিন লোভে পড়ে খেয়ে ফেলেছিলে? আমি আমি তো শুধু একটু আসলে ক্ষুধায় ভুল করে ফেলেছিলাম। কুমির রাগে গর্জে উঠে। ভুল? সেটা কি ভুল ছিল? তুমি আমার নিরীহ ছানাদের প্রাণ কেড়ে নিয়েছো, আর বলছো ভুল? শিয়াল কেঁদে ফেলল। আমি দুঃখিত কুমির ভাই, আমি আর কখনো এমন করব না। তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। ক্ষমা? আমার ছানাদের কি তুমি ফেরত দিতে পারবে? তাদের কান্না, তাদের ক্ষুধা, তাদের জীবন ফিরিয়ে দিতে পারবে? না, আমি তা পারবো না। তাহলে আজ তোমাকে শাস্তি দিতেই হবে। এই শাস্তি আমার ছানাদের আত্মার শান্তি। না না, আমাকে ছেড়ে দাও, আমি পালাবো। আজ থেকে জঙ্গলে সবাই জানবে, অন্যের ক্ষতি করলে তার প্রতিশোধ একদিন না একদিন আসবেই। না, আমাকে ছেড়ে দাও, আমি সাঁতার জানি না, আমি ডুবে যাব। ঠিক সেটাই তো হবে।
আজ তুমি ডুববে আর আমার ছানাদের আত্মা শান্তি পাবে। কুমির হঠাৎ শরীর ঝাঁকিয়ে শিয়ালকে পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। শিয়াল বাঁচার জন্য হাত পা ছুঁড়তে লাগলো। শিয়াল কিছুক্ষণের মধ্যে পানির নিচে তলিয়ে গেল। শিক্ষা: অন্যের ক্ষতি করলে, বিশেষ করে নিরীহদের ক্ষতি করলে, একদিন না একদিন তার প্রতিশোধ ও শাস্তি পেতে